হাম কিংবা হামের উপসর্গে প্রতিদিনই আসছে শিশু মৃত্যুর খবর। নতুন নতুন সংক্রমণে শত শত শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। টানা কয়েকদিন পর গতকাল কিছুটা কমে 2 শিশুর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আজকের হামে আক্রান্ত শিশুদের চিকিৎসার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছে তার কাছে। নাহিদ, আজকের হাম সংক্রমণ ও চিকিৎসার কি খবর আছে আপনার কাছে, জানাবেন। কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী এখানে কথা বলবেন হাম সংক্রান্ত বিষয় নিয়ে, কারণ তারা এই দীর্ঘদিন ধরে হাম নিয়ন্ত্রণের জন্য তারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। টিকা কার্যক্রম যে চালু করেছেন দেশব্যাপী, সে বিষয় নিয়ে তারা কথা বলবেন এবং এই হাম পুরোপুরি নির্মূলের জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার দেশব্যাপী, সে বিষয় নিয়ে আলোচনা করার জন্যই মূলত এই প্রেস ক্লাবে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। ড্যাবে নেতারাও ভেতরে রয়েছেন। তো সারা দেশের যে চিত্র সেটি হলো বাংলাদেশ শিশু হাসপাতাল সহ রাজধানীর যে কয়টি হাসপাতাল রয়েছে সেখানে যেসব শিশুরা ভর্তি হচ্ছেন তারা বেশিরভাগই জেলা উপজেলা পর্যায়ের চিকিৎসাধীন ছিলেন। যারা এলাকা ভিত্তিক যারা চিকিৎসক রয়েছে তারা বিষয়টি জটিল প্রক্রিয়া মনে করে তারা ঢাকায় পাঠাচ্ছেন সেসব রোগীদের, এবং তাদের প্রচুর আইসিইউ সাপোর্ট, পিআইসিইউ সাপোর্ট কিন্তু দরকার হচ্ছে সেসব শিশুদের। কারণ শুধু হামেই আক্রান্ত হননি শিশুরা, তারা হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত বেশি হয়েছে, তার পাশাপাশি ডায়রিয়া, শ্বাসকষ্ট তো রয়েছেই। এছাড়া যারা বিভিন্ন রোগে হাসপাতালে ভর্তি হয়েছিল তারাও কিন্তু অনেক শিশুরাই সেখানে হামে আক্রান্ত হচ্ছে। তারা ভেরিয়েন্ট পাচ্ছে শিশুদের শরীরে। ডাক্তাররা বলছেন চিকিৎসা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে, কারণ বেশিরভাগ তারা চিকিৎসা যারা নিচ্ছেন তারা টিকা নিশ্চিত করতে পারেনি। এছাড়া 28 দিন থেকে 6 মাসের শিশু যারা রয়েছে তাদেরও কিন্তু এই হাম হয়েছে, যেটি অনেকটাই চিকিৎসকরা বলছেন যে তাদের চিকিৎসা ক্ষেত্রে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই চিকিৎসা সেবা ঘুরে গেছে। এই আক্রান্তের কারণে যারা মারা গেছে তাদের বয়সও কিন্তু এমনই রয়েছে। 3 মাসের শিশুরা মারা গেছে, 6 মাসের শিশুরা মারা গেছে। যারা টিকা নেওয়ার বয়সই হয়নি সেসব শিশুরা যখন মারা যায় তখন চিকিৎসা সেবায় অনেকটা উদ্বেগ রয়েছে। তারা বলছিলেন যে এই মায়ের বুকের দুধ শিশুরা 9 মাস পর্যন্ত তারা ইমিউনিটি, তাদের ক্ষমতা, তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে সেটি কেন বিঘ্নিত ঘটলো সেটি নিয়ে তারা মূলত আলোচনায় বসছে। তারা বলছেন যে এটি অনেকটাই তাদেরকে ভাবাচ্ছে যে ইমিউনিটি ঘাটতি যে মায়ের শরীর থেকে এসেছে সেটি আসলে কেন বা কী জন্য। এছাড়া ভিটামিন এ ক্যাপসুল কিন্তু শিশুরা 2024 সালের পরবর্তী সময়ে তারা ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করতে পারেনি, সেটি একটি বড় ঘাটতি হিসেবে তারা দেখছেন। তারা বলছেন যে টিকা যদি 93% নিশ্চিত করা যেত তাহলে এই যে শিশুদের যে রোগ বৃদ্ধি সেটি কিন্তু অনেকটাই কমিয়ে আনা যেত। এছাড়া তারা বলছেন যে যেসব শিশুরা এখনও এই হামে আক্রান্ত হননি তারা যেন বাসায় চিকিৎসা নেন। এছাড়া বাসায় যেন তারা থাকেন, আইসোলেশনে থাকেন, তাহলে হয়তো এই রোগ থেকে মুক্তি মিলবে। কারণ বাচ্চাদের সংস্পর্শে গেলেই কিন্তু হাম হচ্ছে। একজন হামে আক্রান্ত শিশু 18 থেকে 20টি শিশুকে আক্রান্ত করছে। তাই যেসব শিশুরা এখনও হামে আক্রান্ত হননি বা টিকা নিয়েছেন তারাও যেন বাসায় থাকেন, বাসার বাইরে যেন জরুরি প্রয়োজন ছাড়া যেন বের না করেন, এটি ডাক্তাররা বলছেন। তো মালিহা, এই ছিল সব শেষ আমার কাছে। জানছিলাম হাম সংক্রমণ ও চিকিৎসার খবর।